পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে পাকিস্তানকে তছনছ করে দিয়েছে ভারত। অপারেশন সিন্দুরের সাফল্যের পরেও লাগাতার পাক উস্কানির যোগ্য জবাব দিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। দফায় দফায় চলছে অভিযান। এই আবহে ভারতীয় সেনাদের জন্য মঙ্গল কামনা করে মন্দিরে পুজো দিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। শুক্রবার রাজনীতির ঊর্ধ্বে উঠে নজিরবিহীন কাণ্ড করলেন তৃণমূল নেতা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় সেনা জওয়ানদের সুস্থতা কামনা করে বিরোধী দলনেতা শহর কাঁথিতে মা ভবতারিণীর মন্দিরে এদিন পুজো দেন পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। মন্দিরের মঙ্গল আরতিতেও তিনি অংশ নেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অপারেশন সিঁদুরের সাফল্যের প্রশংসা করে তৃণমূল নেতা বলেন, গত কয়েকদিন ধরে পাকিস্তানের ধৃষ্টতাকে ধৈর্যের সঙ্গে সহ্য করেছে ভারত। সেই সীমা অতিক্রম করায় পাল্টা জবাব দিচ্ছে বীর বাহিনীর জওয়ানরা। তাই তাদের শারীরিক সুস্থতা কামনা করে তিনি পুজো দিয়েছেন মন্দিরে। আমরা দেশের সমস্ত নাগরিক এক থাকবে, আমাদের দেশের সংকটে আমাদের সকলকে এক থাকতে হবে, সেই বার্তা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন যে সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশকে আগে রক্ষা করতে হবে। যারা দেশকে আক্রমণ করছে, দেশে জঙ্গি নাশকতা করছে, দেশের নাগরিকদের হত্যা করছে, বিভিন্নভাবে আমরা দেখেছি যে পাকিস্তানের দ্বারা আমরা নানান সময় এই জঙ্গি আক্রমণের সম্মুখীন হতে হয়েছে। আমাদের দেশও তার প্রত্যাঘাত করেছে, আমরা সঠিক জবাব দিয়েছি এবং আগামী দিনে যদি আমাদের দেশের প্রতি যদি কোনো রকম আক্রমণ হয়, আমরা দেশের নাগরিকরা এক আছি, তাদের মঙ্গল কামনার জন্য আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। সুপ্রকাশ গিরির সঙ্গে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা। শুক্রবার কাঁথি পৌরসভার পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কাঁথি শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। আর সেই কর্মসূচির আগেই মন্দিরে মা ভবতারিণী দর্শন করে ভারতীয় সেনাদের জন্য পুজো দেন সুপ্রকাশ। সঙ্গে বার্তা দেন, রাজনৈতিক বিরোধ যাই হোক না কেন, দেশের স্বার্থে দশের স্বার্থে সবাই এক। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।